এই সবর এবং ধৈর্য একজন ইমানদার এই গুণটা যত বেশি নিজের মধ্যে অর্জন করতে পারবে সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় মানুষ হতে পারবে, আল্লাহর নৈকট্য তার তত বেশি অর্জন হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে। আল্লাহর সাহায্য, আল্লাহর নসরত এবং আল্লাহর মাইয়াত এটা হবে, আল্লাহর নৈকট্য হবে সবরকারী মানুষদের সাথে না রাগী মানুষদের সাথে। আজকাল ঘরে ঘরে আমাদের মধ্যে দেখবেন বদমেজাজি মানুষ, এত বদমেজাজি মানুষ, এত বেসবর মানুষ যে এখন সবাই নিজের বদমেজাজিটাকে আমরা জাস্টিফাই করার জন্য বলি যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না, আমার উল্টাপাল্টা দেখলে মাথা গরম হয়ে যায়। শুনছেন না এসব কথাবার্তা? এই কথা যে বলে ওই আল্লাহর বান্দা দেখবেন নিজে বহুত অপকর্ম, বহুত অপরাধ, বহু গুনাহ ঠান্ডা মাথায় করে যাচ্ছে। ওনার মাথা গরম হয় এটা ঠিক, সেটা আরেকজনেরটা দেখলে। মাথা গরম হয় কখন? আরেকজনের উল্টাপাল্টা দেখলে। নিজের উল্টাপাল্টাগুলো উনি খুব ঠান্ডা মাথায় হজম করে যান, ওইটাকে দুধ কলা দিয়ে পোষেন। ভাইরা আমার, এই একটি গুণ, এই গুণটি যদি কোনো ইমানদার নিজের মধ্যে অর্জন করতে পারেন তো আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করবেন, শুধু নয় আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল এবং সবরকারী মানুষদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। ভাইরা আমার, এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন যে তার গোটা জীবন ছিল চ্যালেঞ্জে ভরা। শত বাধা, শত বিপত্তি, শত চ্যালেঞ্জকে কিভাবে ওভারকাম করতে হয় ঠান্ডা মাথায়, খুব বিচক্ষণতার সাথে, খুব চিন্তাশীল ভাবে প্রতিটা কাজকে তিনি সম্পাদন করে মাত্র 23 বছরের জীবনে, নবী হওয়ার পর 23 বছর সুযোগ পেয়ে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে দিয়ে চলে গেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআন হাকিমের অন্য আয়াতে বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা মুকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, যারা সবর করবে এবং ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন, আমার আয়াতের উপরে ইয়াকিন রাখবে এবং সবর করবে, এই গুণটা যারা নিজের মধ্যে অর্জন করতে পারবে এদেরকে আমি নেতৃত্ব দান করব। এরা ইমাম হবে এবং আমার পথে মানুষকে নির্দেশ করবে, আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব দিবেন সবরের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর মানুষের অবস্থার পরিবর্তন করার জন্য নেতৃত্ব দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামমুখী যাত্রা থেকে ফিরিয়ে জান্নাতমুখী করে দিয়েছেন। এই দুনিয়ার যে পট পরিবর্তন করেছেন, গোটা পৃথিবীর অন্ধকার দূর করে আলোতে পরিপূর্ণ করে ফেলেছেন। তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, নবী হিসাবে, রাসূল হিসাবে দুনিয়ার লিডারি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য, তার ভিতরে অন্যতম গুণ ছিল সবর এবং ধৈর্য। আজও মুসলমান ঘরে ঘরে, প্রত্যেকটা মুসলমান ব্যক্তিগতভাবে আমরা যদি সবরকারী হতে পারি, ধৈর্যশীল হতে পারি, অনেক আমাদের সামনে ব্যত্যয় হবে। আমি যা চাইবো তার ব্যতিক্রম হবে, আমি যা চাবো তা সবকিছু বেটে বলে হবে না। ইমানদার হাসি মুখে সেটাকে বরণ করার যোগ্যতা, গুণ তার মধ্যে অর্জন করতে হবে। অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ, মুখে আল্লাহ রাব্বুল আলামিন দায় রাখার তৌফিকও তাকে দিয়েছেন। তিনি হয়তো হক হালালি চলার চেষ্টা করেন, হালাল উপার্জনও হয়তো করেন, অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু ভয়ঙ্কর কিসিমের বদমেজাজি আছে না নাই? এরকম বদমেজাজ মানুষ অনেক নেকামল করছেন, অথচ তার এই বদমেজাজের কারণে, তার এই বদরাগের কারণে, তার এই আচরণগত ত্রুটির কারণে তিনি আল্লাহ তাআলা থেকে অনেক দূরে আছেন, আল্লাহ তাআলা থেকে অনেক দূরে থাকছেন। আজও গোটা দুনিয়াতে মুসলমানরা আমরা যদি সবর চর্চা শুরু করি তাহলে পট পরিবর্তন হতে দেখবেন দেরি হবে না। অথচ আমাদের দেশে বেশিরভাগ মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও দেখবেন সামান্য ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিরাট তুলকালাম কাণ্ড হয়ে যায়। হয় কি হয় না? পত্রিকার পাতা খুললেই দেখবেন যে স্ত্রীকে বলছে জামাটা আগায় দেওয়ার জন্য, দিতে একটু দেরি হয়েছে, বাস তালাক দিয়ে বসে আছে।
হয় কি হয় না? বিয়ের বাড়িতে গেছে, চিংড়ি মাছ দেওয়ার কথা ছিল, দেয় নাই, এই জন্য চেয়ার টেবিল দিয়ে মারামারি করতে করতে বিয়ে ভেঙে গেছে। আমাদের দেশে হয় কি হয় না এগুলা? যেখানে গেছে বরযাত্রী, ওই বাড়িতে যে খাওয়ার অধিকারই তার নাই, আবার চিংড়ি মাছ দাবি করতেছে। আমি নাম দিছি এটার বরযাত্রী। বিয়েতে অলিমা খাওয়াবে ছেলে পক্ষ, সেখানে মেয়ের বাপের বাড়িতে যায় তো যায়, আবার চুক্তি করে যায়, আমাদের 300 লোক যাবে, 250 লোক যাবে, 200 লোক যাবে, না 400 লোক যাবে, বার্গেনিং করে যায়। এর চাইতে বড় ভিখারি, এর চাইতে বড় বেহায়াপনা, এর চেয়ে বড় ডাকাতি আল্লাহ জমিন আর কি আছে বলেন? ওই বেচারা একটা মেয়ে, আস্ত মেয়ে বড় করে দিয়েছে, এখন আবার তার মেয়েটা বিদায় বেলায় আপনার 200-300 মানুষকে খাওয়াইতে হবে, তাও আবার চিংড়ি দিতে দেরি হয়েছে, অথবা চিংড়ি দেয় নাই, এক আইটেম হয় নাই, সেজন্য মারামারি হচ্ছে। এই রকম গরম মাথার লোক এই দেশের অলিতে গলিতে, রাস্তাঘাটে, ঘরে ঘরে, দোকানে পাটে, অফিসে, আদালতে, মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায়। ভাইরা আমার, আমাদের আত্মশুদ্ধি, নিজেকে সংশোধন করবার জন্য এই রোগটা আগে ধরতে হবে যে এই রোগটা আমার মধ্যে আছে। শয়তান কিন্তু ওই রোগটাকেই আপনার মধ্যে গুণ হিসাবে দেখাবে যে না, আমি একেবারে অন্যায়ের বিরুদ্ধে, আমি বড় আপসহীন, আমি বাতিলের বাতিলের কণ্ঠস্বর তো হয় না, বাতিলের আতঙ্ক। তো বাতিলের আতঙ্ক মানুষটা নিজেই যদি বাতিল হয়, তাহলে তার আতঙ্ক কে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্যশীল মানুষ হওয়ার, সবরকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, যারা হটমেজাজি হবে না, যারা হুটহাট করে কিছু করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না, হিসেব করে করে দিবেন না, হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ। শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয়, সারা জিন্দেগির হাজার হাজার রাকাত নামাজের মধ্যে 2-4 রাকাতও টিকবে কিনা সন্দেহ। মনোযোগ নাই, দৃঢ়স্থিরতা নাই, শত ত্রুটি। এরকম প্রতিটা ইবাদত আল্লাহ তাআলা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করেন, তাহলে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হলো নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে, আত্মশাসন করে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারী হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরি হয়, এটা আমরা যদি হিসেব করি, তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরি করেছেন। বেসবরি তো মানুষের সাথে করে করে, পশুর সাথে, জীবজন্তুর সাথেও করে। এমনকি জীবজন্তু না, নিষ্প্রাণ কোনো জিনিসপত্র, তার সাথেও মানুষ বেসবরি করে, তার সাথেও মানুষ অধৈর্যশীলের কাজ এবং আচরণ করে। রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ইঁটে ধাক্কা খেয়ে পায়ে একটু ব্যথা পাইছেন, এবার ইঁটের মা বাপ 14 গোষ্ঠী ধরে গালি দেয় না অনেকে? কিরে ভাই, ইঁটে বেচারার মা বাপ নাই তো, গালি দিলে তো তার গায়ে লাগবে না, অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না। তিরমিজির এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজাগায় অভিশাপ দেয়, যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই, ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে আসে। দুনিয়াতে আমরা যা যেভাবে চাইবো, হুবহু সব কিছু আমার চাওয়া অনুযায়ী বেটে বলে হয়ে যাবে, হবে না। ইমানদার সে যখন এইভাবে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তাকদীরকে চিন্তা করবে, তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে। যে আমি দুনিয়াতে যা যেভাবে চাবো, হুবহু সে জিনিসটা সেভাবে হয়ে যাবে না, বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে, এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে। এই কথা চিন্তা করে ইমানদার আরো হেসে দিবে যে হায়রে, এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কিন্তু হলো না। তাহলে বোঝা গেছে আল্লাহর ফয়সালা ছিল না হওয়ার, তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি। তাহলে জেদ না করে, ক্ষোভ না করে, জেদ না ঝেড়ে,
বরং আল্লাহর ফয়সালাটা জানতে পারার পর হাসি মুখে সেটাকে বরণ করার মানসিকতা থাকতে হবে। এর নাম হলো সবর এবং ধৈর্য। ভাইরা আমার, সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে, অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, সে বেসবর হয় নাই, সবর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরে আইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতিয়ার শুধু তাকে দিবেন। অতএব সবর করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বেসবরি যখনই হবে তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরি হলো। কারোর সাথে বেসবরি করেছেন, তার কাছে মাপ চাইবেন। কোন জায়গায় বেসবরি করেছেন, তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন, একটা কাফারা লাজিম করবেন। দেখবেন আপনার আখলাক সুন্দর হয়ে গেছে। বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন, বান্দারাও দেখতে পারে। আর সবরকারী মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তাআলাও পছন্দ করেন এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার সাহাবীদেরকে দেখলেন যে কোন এক জায়গায় তাদের জটলা পড়ে গেছে। কি হয়েছে? সেখানে কোন একটা কুস্তি বা এই টাইপের কোনো খেলাধুলা কম্পিটিশন চলছে। তো একজন খুব বাহাদুর কিসিমের আছে, শক্তিশালী, এই পলোয়ান কিসিমের মানুষটাকে কেউ হারাতে পারছে না। তার সাথে যে কম্পিটিটর আছে সবাইকে এসে হারায় ফেলা। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় বীর এই লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা বীর বুঝলাম, এর চাইতে বড় বীর আছে, তোমাদেরকে কি আমি পরিচয় করাই দেবো? সাহাবীরা বলল, অবশ্যই, এর চাইতে বড় বীর কে আছে দেখতে চাই, আমরা জানতে চাই তার কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিপক্ষকে কুপকাত করে ফেলা কুস্তিতে এটা আসল এবং বড় বীরত্ব নয়। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ উপস্থিত হয়েছে, এরপরও সে ঠান্ডা মাথায় নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারছে, এই ব্যক্তি হলো আসল বীর, সত্যিকারের বীর, সত্যিকারের বাহাদুর। ভাইয়ের আমার, রাগ আসার পর মুখ দিয়া যা তা বলে ফেললেন, যা তা করে ফেললেন, এটা হলো অনেকটা ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগী, এই বেচারার রোগটা যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন এতটাই ডাইরেক্ট হয়ে যায় সে আর কন্ট্রোল করে আটকে রাখতে পারে না। বিছানায় পড়ে যায়, রাস্তায় টয়লেটে যেতে যেতে মাঝপথে পড়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, যেখানে সেখানে নষ্ট হয়ে যায়। যারা বদমেজাজি, মেজাজ কন্ট্রোল করতে পারেন না, যেখানে সেখানে যা তা বলে ফেলেন, পরে চিন্তা করেন, ওফো, এটা একটা কাজ হলো, এখানে তো করা উচিত হয় নাই। ওই ডায়রিয়ার রোগীর মতো চিন্তা করে, হ্যাঁ এখানে পড়ে গেল, এখানে তো ফালানো উচিত হয় নাই, কিন্তু সে ডাইরেক্ট হয়ে গেছে, নিজেও জানে না। ঠিক একইভাবে বদমেজাজি মানুষগুলো, বেসবর মানুষগুলো, ধৈর্যহীন মানুষগুলো ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে। সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঘটনা ঘটা দেওয়ার পরে এরপরে আফসুস করে, হারে এখানে এটা করা উচিত হয় নাই, বেশি হয়ে গেছে। এরকম হয় কি হয় না আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে সবরকারী এবং ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, লান ইউতা আতাউন খায়রান ওয়া আওসা মিন আস-সবর। সবরের চাইতে, ধৈর্যের চাইতে সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই। যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণ অধিকারী হয়েছে, সে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে, যে তাকে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য দিয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মানুষ থাকে, মুসলমানদের মধ্যে 20 জন ধৈর্যশীল মানুষ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াগলিবু মিআতাইন, তারা 200 জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে। 200 জনের সাথে 20 জন জিতবে যদি কি থাকে? সবরকারী থাকে, ধৈর্যশীল মানুষ থাকে। তার মানে সবরকারী মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিজয় দেন, সাফল্য দেন, একটু সময়ের অপেক্ষা। আর বদমেজাজি মানুষ জায়গা জায়গা বেইজ্জত হয়, অপমান হয়,
দুনিয়া ধ্বংস হয়, আখিরাত ধ্বংস হয়, সে কখনো শেষ হাসি হাসতে পারে না। দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা সবরের পরীক্ষা নিয়েছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন, আর তারা সবাই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। আপনি দেখেন, একেবারে শুরু থেকে দেখবেন আদম আলাইহিস সালামের জীবনে পরীক্ষা ছিল, তিনি সবর করেছেন। সুলাইমান আলাইহিস সালাম মহারাজা ছিলেন, গোটা দুনিয়ার রাজত্ব করেছেন, তারপরও পরীক্ষা এসেছে। রাজত্ব কিছু সময়ের জন্য চলে গেছে, নানামুখী পরীক্ষা আরও এসেছে, সবর করেছেন। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, সবর করেছেন। আইয়ুব আলাইহিস সালামের জীবনে মহা পরীক্ষা এসেছে, সবর করেছেন। ইউনূস আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে, তিনি সবর করেছেন। কঠিন সময় আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের জীবনে এসেছে, তিনিও সবর করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনই তো কঠিন আর কঠিনে ভরা, তিনিও সবর করেছেন। শুধু তিনি নন, তিনি ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। কিছু লোক আছে দেখবেন যারা ধৈর্য ধারণ করতে পারে না, অস্থির হয়ে যায়, কিছুতেই হতাশ হয়ে পড়ে এবং যা তা বলে ফেলে, বদমেজাজি দেখায়। এই মানুষগুলো বলে, আমার কপালটাই খারাপ, যেদিকেই যায় সেদিকে বাধা। আছে না নাই এই কথা বললা লোক, যে যেদিকে যায় সেদিকে। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আল্লাহ কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে পছন্দ করেন, তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন, কঠিন কঠিন পরীক্ষা এবং বিপদ দেন। আল্লাহ তাআলা পরখ করেন যে এই ব্যক্তি কতটা ধৈর্য ধারণ করতে পারে, যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, আলিমুল গায়ব। অতএব নবীদের জীবনে সবচেয়ে বেশি বিপদ আসছে। আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন ইতিহাস পড়েন, পুরো সিরাত পড়েন, দেখবেন যে মক্কার জীবনে পদে পদে বাধা। মক্কা থেকে মদিনা চলে আসছেন আর শান্তির ফুলগোধারা চালু হয়েছে, ব্যাপারটা এরকম না। বরং সেখানেও দেখা গেছে সেখানকার ইয়াহুদিরা ডিস্টার্ব করেছে, মক্কার মুশরিকরা ডিস্টার্ব করেছে, আশপাশে বেদুইনরা ডিস্টার্ব করেছে, নানামুখী বাধা, মুনাফিকদের ডিস্টার্ব, একের পর এক শুধুমাত্র ডিস্টার্ব, বিপদই বিপদ। এই সকল বিপদ সারা জীবন মোকাবেলা করে এই সকল বিপদ থেকে উত্তরণের পথ তিনি খুঁজে বের করেছেন, খুব ঠান্ডা মাথায়, বুদ্ধিমত্তার সাথে, সবরের সাথে, ধৈর্যের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম ধৈর্যশীল মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাহাবীদের ভিতরে দেখবেন সেই সকল মানুষগুলো আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন যারা সবর করেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো অনেক সাহাবা একরাম এবং আইম্মে মুজতাহিদিনদের মধ্যে দেখবেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আরো বড় বড় ইমামদেরকে দেখবেন তাদের জীবনে শুধু পরীক্ষা, টর্চার, বিপদ, জুলুম এগুলা সহ্য করে তারা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছেন। আমরা চাই যে না, সব কিছু আমার বেটে বলে হয়ে যাবে। যার ভিতরে তাওহীদ যত মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান যত স্ট্রং থাকে, সে তত সবরকারী হয়, তত ধৈর্যশীল হয়। যার ভিতরে তাওহীদ যত দুর্বল থাকে, সে তত বেসবর হয়। কারণ আল্লাহ তাআলার জাতের প্রতি যদি ঈমান থাকে, সে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা আমার কল্যাণ আমার চাইতে ভালো বুঝেন, অতএব আমি যা চাইছি তা হয় নাই, ওকে তাহলে আল্লাহর উপর আমি ছেড়ে দিলাম, আমি খুশি আল্লাহর ফয়সালায়। আল্লাহর প্রতি ঈমানের দুর্বলতার অনেক প্রমাণের ভিতরে একটা বড় প্রমাণ হলো বেসবরি এবং ধৈর্যহীনতা। অতএব ধৈর্য ধরার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।